জামাতের আমির মুরব্বী মানুষ এবার গঠনমূলক মানুষের সমালোচনা নিশ্চয়ই তার চোখে পড়েছে, না হলে তাকে কেউ বুঝিয়েছে যে আপনার যেই রাজনৈতিক কূটনৈতিক কৌশলের যেই কথা বলেছিলেন, ক্ষমা করে দিয়েছেন, সেই কথার বিপরীতে মানুষ আপনার প্রতি রাগ করছে, আপনার দলের প্রতি রাগ করছে। তিনি আজকে তার বক্তব্য পরিবর্তন করে বলেছেন যে নির্বিচারে যারা ছাত্র জনতাকে মেরেছে তাদের ক্ষমা করার অধিকার কারণেই। দারুণ কথা বলেছেন। আমি মুরব্বীর উদ্দেশ্যে বলতে চাই, কিংবা ক্ষুদ্র নাগরিক হিসেবে যারা কথা শুনছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, স্বাধীনতা পরবর্তী 53 বছরের শাসন কার্যে যতজন শাসক এসেছেন, প্রত্যেকের শাসন চলাকালীন সময়ে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী, সিন্ডিকেট, অর্থ পাচার, অশান্তি, দমন পীড়ন, প্রতিহিংসার রাজনীতি স্পষ্টতই প্রতীয়মান ছিল। একেবারে ক্লিয়ার, কারো কম কারো বেশি। এখন নতুন বাংলাদেশ, এখানে মানুষ স্বপ্ন দেখছে, কিংবা হাজারো মায়ের সন্তান হারিয়েছে, পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কি কারণে বিদায় নিয়েছে? শুধু নতুন বাংলাদেশের জন্য বিদায় নিয়েছে। এখন যদি পুনরায় পূর্বের রাজনীতির মতো সিন্ডিকেট চলে, চাঁদাবাজি চলে, আবারও সেই পুরনো রাজনীতির যে নমিনেশন বাণিজ্য সহকারে যাকে দিবে সে আবার হাজার কোটি টাকার গল্প তৈরি করবে, সে যখন তার সরকার পতন হবে আবার মানুষ সংবাদ দেখবে যে অমুক মন্ত্রী 5,000 কোটি টাকা নিয়ে গেছে, প্রধানমন্ত্রী এই করেছে। এগুলো বাংলাদেশ আর দেখতে চায় না, সহ্য করতে চায় না। কিন্তু ইতিমধ্যেই সেই আলামতগুলো কিন্তু স্পষ্টত প্রতীয়মান। চাঁদা আগের মতোই চলছে, শুধু নেতৃত্ব বদল হয়েছে। এখন নেতৃত্বে কে গেছে কখনো ধরতে যাচ্ছে। আবার পুলিশ তো এখন মানুষকে ভয় পায়, আগে মানুষ পুলিশকে ভয় পাইতো। পুলিশের 16 বছরের এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে গিয়ে এখন নিজেরা মানুষকে ভয় পায়। তো সেই পুলিশ এখন আর যেতে পারছে না, চাঁদাবাজি ওপেন চলছে। আমি জনাব উপদেষ্টা, তথ্য প্রযুক্তি উপদেষ্টা জনাব নাহিদ ইসলামের একটা বক্তব্য শুনলাম। তিনি স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন নতুন বাংলাদেশে পুরনো সিস্টেমের সিন্ডিকেট, চাঁদাবাজির রাজনীতি চলবে না, 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 না। যদি কেউ করার চেষ্টা করে তাকে আরো একবার পরবর্তীতে আলফা জেনারেশন সহ ছাত্ররা, জনতারা মিলে আবারও প্রতিহত করবে, কারণ এই লড়াই তাদের নাকি শেষ হয়নি এখনো। তার মানে একটা লম্বা পথ ধরে তাদের সে লড়াই চলবে। সে লড়াইয়ে আমি আপনি একমত। কারণ এদেশে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, অন্যান্য রাজনৈতিক দলের চরিত্র খুব কাছাকাছি, একেবারে খুব কাছাকাছি। তাদের স্বার্থ কি? ক্ষমতার স্বার্থ। ক্ষমতার স্বার্থে সেখানে যাওয়ার পরে কি হয় আমরা কি দেখি? একজন মন্ত্রী, এমপি, স্থানীয় পাতি নেতার কি হ্যাডম তৈরি হয়, এবং তাদের সেই হ্যাডমের ঠেলায় বাকি লোক অশান্তিতে পড়ে, কেউ আর শান্তিতে থাকতে পারে না। এখন যে নির্বাচন নির্বাচন করছে এই যে রাজনৈতিক দলগুলো, ছোট বড় সকল রাজনৈতিক দল, তারা একবারও কিন্তু জোর দিয়ে বলছে না, কেউ কেউ বলছে কিন্তু ম্যাক্সিমামই বলে না যে ছাত্রদেরকে নির্বিচারে যে মারা হলো, মাদ্রাসার ছাত্র, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, তারপরে জনতা যে মারা হলো নির্বিচারে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য, সেটার বিচার ব্যবস্থা ফাইনাল করার পরে নির্বাচন, এই কথা বলে না। এখন তারা সেই বিচার ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা কেন, যে তারা কোনো একটা দল নির্বাচন পরবর্তীতে বিচার করবে বলে মানুষের বিশ্বাস নেই। কেন বিশ্বাস নেই? কারণ তারাও যদি আবার ক্ষমতায় টিকে থাকতে গিয়ে মানুষকে এইভাবে মারে, যদি এই 24 মাইলের কঠিন বিচার হয়, ট্রাইব্যুনালে কঠিনতম বিচার হয়, তাহলে পরবর্তীতে কোনো মানব সরকার, দানব হয়ে পুলিশ, র্যাব, বিজিবি দিয়ে আর মানুষ মারতে সাহস পাবে না। সুতরাং বিচার এটা আচ্ছা হলে হলো, না হলে নাই, তাদের এত পেরেশানি কেন যেন নাই। তাদের শুধু পেরেশানি নির্বাচন, নির্বাচন নিয়ে। আশ্চর্যের ব্যাপার, যে মা তার সন্তান হারিয়েছে, যে বাবা তার সন্তান হারিয়েছে, ভাই তার ভাই হারিয়েছে, বোন তার ভাই হারিয়েছে, স্ত্রী তার স্বামী হারিয়েছে, ছোট ছোট শিশু হারিয়েছে, মা বাবা তারা পাগল প্রায়, তাদের বিচার কি হবে না? তাদের বিচারের জন্য জোর রাজনৈতিক দলের অবশ্যই দেওয়া উচিত। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা উচিত। গণতান্ত্রিক দেশ অবশ্যই গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে। কিন্তু আমরা দেখেছি বিগত 53 বছরে গণতন্ত্রের দোহাই দিয়ে আর সংবিধানের দোহাই দিয়ে নির্বাচিত সরকার সবচেয়ে বেশি চুরি করেছে, লুটতরাজ করেছে, চাঁদাবাজি করেছে, সিন্ডিকেট করেছে, অর্থ পাচার করেছে, দমন পীড়ন করেছে, শাসনের নামে শোষণ করেছে। তা স্পষ্ট তো ক্লিয়ার। তার মানে ভবিষ্যতে নির্বাচিত সরকার কি প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে। তবে পুলিশ সংস্কার করতে হবে, তারা যেন আর কারো অর্ডারের গোলাম না হয়। নির্বাচন কমিশন সংস্কার করতে হবে। সবকিছু সংস্কার করার পরে নির্বাচন। এখন ডক্টর ইউনূসকে যদি মনে করে কেউ, আরে উনি থাকলে তো সহযোগিতা করবে না,
ধারণায় নেই। ডক্টর ইউনূস প্রেসিডেন্টদের প্রেসিডেন্ট, সারা পৃথিবীব্যাপী তার পাওয়ার, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা সব রয়েছে। একটা টেলিফোনে 57 জনের মুক্তি দিছে, এরপর আপনাদের টের পান না? ইউনূস কি ক্ষমতার লড়াইয়ের দরকার? তার অর্থবিত্তর ক্ষমতা এই বয়সে দরকার? নো, তার অনেক আছে, ক্ষমতা, সম্মান, অর্থ সব আছে। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্র জনতার নির্বাচিত সরকার। এটা কিসেরও নির্বাচিত সরকার? তো সাবধান সকল রাজনৈতিক দল, আর যারা আছেন স্পেশালি বিরোধী দল, আমি বিএনপির কথা স্পেশাল বলে দেই, আপনারা যদি মনে করেন পুরনো রাজনীতি ফিরিয়ে আনবেন এবং দমন পীড়ন, চাঁদাবাজি রাজনীতি, তাহলে আপনাদের কপালে দুর্গতি আছে। খুব অতি স্বল্প সময়ে আপনাদের পতন হয়ে যাবে। কারণ আপনারা পারবেন না তোরে ভাই, এটা নতুন আপডেট আলফা জেনারেশন সামনে, ওই ইন্টারনেট প্রযুক্তি জেনারেশনের সাথে আপনারা হাঁপিয়ে যাবেন। পারবেন না তোরে ভাই, ইন্টারনেট অ্যাটাক করবে। আর একটা কথা বলি, ওই আওয়ামী লীগ আমলে যেমন গণহারে মামলা দিত এই বিরোধী দলের নামে, বিএনপির একেবারে সব, এবার বিএনপি শুরু করছে গণহারে। বিএনপির এক কর্মী আমাকে পরিচয় দিল রাস্তার মধ্যে, আমি তাকে চিনি না, বলছে ভাই আপনার ভিডিও দিকে একটা অভিযোগ দিই। বলেন? বিএনপির নেতা আমার নামে মামলা করছে, আমি বিএনপির লাগে জেল কাটছি। তুমি কেন করলো? গ্রুপিং। আমি বিএনপির আরেকটা তার গ্রুপের সদস্য, আর উনি আরেক দলের আরেক গ্রুপিং এর নেতা, এখন আমারই মামলা দিয়ে দিছে। তো এই গণহারের মামলা বন্ধ করে সত্যিকার অপরাধী যারা, তাদেরকে ধরবেন। নিরপরাধ একটা ব্যক্তি যেন এইটার এই অবিচারের মুখোমুখি না হয়। সাবধান। আর নতুন বাংলাদেশে পুংডাবি কমান। আল্লাহ হাফেজ।